কুদৃষ্টির 11টি ক্ষতি, সেটার আলোচনা চলতেছিল। এক নম্বরে ছিল সে দলিল কতই, কোরআনে পাকের আল্লাহ পাকের হুকুমের খেলাফ করা হয়। 2 নম্বরে ছিল চোখের আমানতের খেয়ানত। 3 নম্বরে ছিল কুদৃষ্টিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের শিকার হয়। সে অংশেরই শেষের দিকে চলতেছিল ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি। मालूम हुआ कि नफ्स के शर से बचने का वाहिद रास्ता अल्लाह की रहमत का साया है, क्योंकि अम्मारा बिस्सू का इस्तिस्ना खुद खालिक अम्मारा बिस्सू ने किया है। नफ्सকে আম্মারা বিসু বলছেন, সেই নফস তো সবার সাথে আছে, সেখান থেকে রব্বুল আলামিন সেই নফসের বানানেওয়ালা আল্লাহ তিনি ইল্লা মা রহিমা বলে ইস্তিসনা করছেন, ভিন্ন করছেন। बस जो इल्ला मा रहिमा रब्बी के साये में आ गया, उसका नफ्स अम्मारा बिस्सू नहीं रहेगा, अम्मारा बिल खैर हो जाएगा। जे इल्ला मा रहिमा रब्बी एर आवताय पड़े जाबे, इन्ना नफ्सा लाअम्मारातुम बिस्सूर जगह इन्ना नफ्सा लाअम्मारातुम बिल खैर हो जाबे। इसीलिए यग़ुज़्ज़ू मिन अबसारिहिम के बाद वयहफ़ज़ू फ़ुरूजहुम फरमाया कि जिसने निगाहों की हिफाजत कर ली वो इम्तिसाल अम्र इलाहिया की बरकत से और हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बद्दुआ से बचने की बरकत से अल्लाह की रहमत के साये में आ गया। अब उसकी शर्मगाह भी गुनाहों से महफूज रहेगी। यग़ुज़्ज़ू मिन अबसारिहिम कुल लिल मुमिनीन यग़ुज़्ज़ू मिन अबसारिहिम, তারপরে আছে ওয়াহফাজু ফুরুজাহুম, যে আল্লাহ পাকের হুকুম গজ্জে বসর নজর হেফাজত করা, এ আমল করবে, আল্লাহ পাকের হুকুম পালন করবে, নবীজির বদদোয়া থেকে হিম্মত করে বেঁচে থাকবে, আল্লাহ পাকের রহমতের এরিয়ায় গণ্ডির ভিতরে আসবে, এর বরকতে ইনশাআল্লাহ তার লজ্জাস্থান ও গুনাহ থেকে महफूज थकबे, निरापद थकबे। मालूम हुआ कि गज़्ज़े बसर का इनाम हिफाजत फ़रज है, और इस क़ज़िया का अक्स कर लीजिए कि जो निगाह की हिफाजत नहीं करेगा उसकी शर्मगाह भी गुनाहों से महफूज नहीं रह सकती, और उस पर लानत बरस जाए वो कम है। तार विपरीत ব্যাখ্যা যদি ধরো, আল্লাহ পাক বলছেন নজর হেফাজত যে করবে তার লজ্জাস্থান হেফাজতে থাকবে, বিপরীত যে নজর হেফাজত করবে না তার লজ্জাস্থান নিরাপদ থাকবে না। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি একবার বড় মজা করে এই বিষয়ে বলতেছিলেন যে আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। हजरत बोलें जो अल्लाह ताला का ला हटा देगा, ला तकरबू की बजाय जो तकरबू करेगा जालिम तफालू भी हो जाएगा। যে আল্লাহ পাকের লা কে সরায়ে কাছে যাবে না, অথচ লা সরায়ে সেই কাছে চলে গেল, সে ভাবতেছে আমি তো আর গুনাহ করি নাই, কঠিন যে পাপাচার সেখানে লিপ্ত হই নাই বা হব না, আমি তো শুধু কাছে গেছি। এই কাছে যাওয়ার অর্থ দৈহিকভাবে দেহের দিক থেকেই কেবল কাছে না, বরং আচার আচরণে যেটা দুইজনের মধ্যে নৈকট্য এবং ঘনিষ্ঠতা সৃষ্টি করে দেয় আল্লাহ পাক সেটাকেই বলছেন লা। এই কাছে যাওয়ার অর্থ কেবল গুনার কাছে নয়, যে দূরে বসে কথা বলা সেটাও তাকে কি করে দেয়, কাছে নিয়ে যায়। দূরে থেকে কিছু পাঠানো সেটাও তাকে কি করে দেয়, কাছে নিয়ে যায়। দূরে বসে তার কল্পনা করা কাছে নিয়ে যায়। খুদা না খাস্তা কখনো কোনো স্মৃতি ভুল বিচ্যুতি গুনাহের কথা আর আচরণের সেটা বসে বসে ভাবতে থাকা, এটাও মানুষকে গুনার কাছে নিয়ে যায়। হযরত ওয়ালা করাচি বলেন আল্লাহ পাক বলছেন লা তাকরাবু,
আল্লাহর লা হটায় যে তাকরাবু হয়ে যায়, সে কি হয়ে যায়? তাফালু হয়ে যায়, কাছে যায়। তাহলে কাছে যাওয়ার কারণে অথবা এই ধরনের আচরণের কারণে ইল্লা মা রহিমা রব্বির ভিতরে থাকে না বাইরে চলে যায়? বাইরে চলে যায়। আর গুনাহ থেকে বাঁচা আল্লাহ পাকের রহমত থেকে, রহমত ব্যতীত বড় মুশকিল, বড়ই মুশকিল, বরং অসম্ভব। তো হযরত ওয়ালা कराची এই আয়াতটাকে এভাবে বলতেছিলেন, जो ला को हटाकर तकरबू करेगा यानी कुर्ब हासिल करेगा, तो पहले कुर्ब उसके बाद ज़रब होता है। यानी এরকম হতে পারে কেউ কাছে গেছে পরে হাতে হাত দিল, पहले कुर्ब उसके बाद क्या ज़रब, उसके बाद हरब यानी आईनी गुनाह, आईनी मासियत। उसके बाद कल्ब के अंदर नूर का जो बल्ब होता है वो सलब हो जाता है। कुर्ब, ज़रब, हरब, कलब, बलब, सलब। पहले कुर्ब, उसके बाद क्या ज़रब, उसके बाद हरब, फिर कल्ब का बल्ब वो क्या हो जाता है? सलब हो जाता है। सलब मानी কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এখানের অর্থ নিভে যায়। সবকিছু শুরু হয়েছে কিসের থেকে? লা হটানোর থেকে, শাস্তি। কথা ছিল লা তাকরাবু, সে লাটা সরায় ফেলছে, নিজের নফসের উপরে, নিজের উপরে সে আস্থা করে ফেলছে। এই জন্য জাত সঙ্গে পর্দা করা উচিত, জরুরি। জাত থেকে দূরে থাকা চাই। এইরকম সেই মাত্রা এক একজনে এক এক রকম। একজনের পর্দা করে এই পর্যন্তই খতম, কিন্তু আরেকজনের যে দিলের আকর্ষণ এবং পরিবেশগতভাবে সেখানে পেরেশানি, সে কষ্ট করে পর্দা করে। সারা জাহানের সমস্ত নারী যাদেরকে আমরা চিনি না, জানি না, তাদের থেকে আমাদের পর্দা কি কষ্ট করে করতে হয়? এই মুহূর্তে আমেরিকান, জাপান, জার্মানের নারীদের থেকে আমাদের নজর হেফাজত করতে কি অনেক কষ্ট? যে তাদের কথা যে আমরা কল্পনা করি না, ভাবতেছি না, ফিকির করতেছি না, এতে আমাদের অনেক কষ্ট হয় না? সহজ সহজ। কাছের মানুষের থেকেই নজর হেফাজত। এবার কেউ সেই কাছে হবে, অপরিচিত সামনে পড়বে, এবার তার থেকে বাঁচাইতে। এই আমেরিকার অপরিচিত দূরে অবস্থানকারী তাদের মতন না। এবার কেউ কাছে পড়ে, বারবার সামনে পড়ে, তাহলে তার সঙ্গে নজর হেফাজত কি আগের মতন, একবারের মতন না একটু বেশি কঠিন? বেশি কঠিন। কেউ শুধু নজরে কাছেই পড়ে না, কাছেই থাকে, তার থেকে নজর হেফাজত কি আগের মতন না আরো কঠিন? আরো কঠিন। হযরত ওয়ালা कराची বলেন যে নজর বাঁচাও, নিজের ঈমান বাঁচাও, কলবান ও কালিবান ও আইনান। মনে আছে কিনা একবার বলছিলাম, আইনান, কলবান, কালিবান। নজরও বাঁচাও, অন্তরও বাঁচাও, দেহও বাঁচাও। নজর দিয়েও কাছে যাও না, দেহের দিক থেকেও কাছে যাও না, দিলের দিক থেকেও কাছে যাও না। বড় মুসিবত, বড় ফিতনা। সব সারা জীবনের সব আয় উপার্জন ফিনিশ, খতম। তো যার সঙ্গে এইরকম পেরেশানি নজর বাঁচানোর ক্ষেত্রে, কখনো এমন হয় যার থেকে নজর বাঁচাইতে আমার কষ্ট, সে জানেও না। সে তো জানে আমি তার প্রতি একটা সুধারণা, সুসম্পর্ক, আত্মীয়তার কারণে, ঘনিষ্ঠতার কারণে, এই পর্যন্তই। কিন্তু নফস শয়তান এদিক থেকে একজনকে ধ্বংস করে ফেলতেছে। অথবা জানুক, অথবা জানে না, শুধু উল্টা, আমার তো মনে এমন কিছু নাই, সে আমার চেয়ে তো অ্যাডভান্স, এমনও হইতে পারে। পুরুষটা অ্যাডভান্স না, নারী অ্যাডভান্স, অথবা নারী অ্যাডভান্স, পুরুষ অ্যাডভান্স না, অথবা স্বাভাবিক গতিতে। যেখান থেকে নজর বাঁচানো জরুরি, কষ্ট, বারবার সামনে পড়ে কাছে থাকে,
বুজুর্গানি দ্বীন বলছেন এই রকম মানুষকে কোনো হাদিয়া তোহফা, এমন কি এই ধরনের এই যে দ্বীনি মজলিসের বয়ান, কোরআন, কিতাব হাদিয়া দেওয়াও জায়েজ নাই। কেন? হাদিয়ার দ্বারা দুইজনের মধ্যে দূরত্ব পয়দা হবে না নৈকট্য? ওইটা তো খারাপ। হাদিয়া দিল, হাদিয়া তো ভালো, কিন্তু দুইজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হলো, দূরত্ব দূর হইল, নৈকট্য অর্জন হইল। ইবলিসের টার্গেট সেই নৈকট্য, হাদিয়া না যে তুমি কাবাগরের গিলাপ দাও। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। এমনিতেই বলছেন হযরত ওয়ালা করাচি, আমি গ্যারান্টি দিলাম, আমি 80 বছরের বুড়া মানুষ, সারা জাহানে সফর করে আল্লাহ পাকের এই মোহব্বতের রাস্তায় এত দূর আগানোর পর একটা চূড়ান্ত ফয়সালা আমি আসছি। এই যুগে আমি বলবো যে নজর হেফাজত করে নিবে, এই গ্যারান্টি আমাকে দিবে। আমি বললাম অতি শীঘ্রই আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি বানায় নিবেন। বাকি আমলগুলো আল্লাহ তার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে।